ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক। আজকের ভিডিওয়ে আরও একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো। এখানে দেখুন একটা অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে। সিমটা হারাই গেছে, এর জন্য সিমে কোড আসতেছে না, তার জন্য তুমি লগ ইন করতে পারছি না। তো এটা আমরা বাইপাস করার জন্য আমি এখানে আগে থেকে free.facebook.com ব্যবহার করে আইডি লগ ইন করছিলাম। তো তার জন্য আমার এখানে এরকম পেজ আসতেছে। তো আপনারা m.facebook.com লিখে আইডি লগ ইন করলে দেখবেন ট্রাই আনাদার ওয়ে লেখা আছে। আপনারা সবাই ট্রাই আনাদার ওয়েতে ক্লিক দিবেন, তারপর দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি। অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করলে বাকি প্রসেসগুলো সেমভাবেই করতে পারবেন। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না হ্যাভিং ট্রাবল, এই অপশানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে আই ডোন্ট হ্যাভ মাই ফোন এটা সিলেক্ট করে কন্টিনিউ করবো। এরপর দেখেন লেখা আছে কন্ট্যাক্ট আছে, আমি এখান থেকে কন্ট্যাক্ট আছে ক্লিক করে দেবো। এরপর এখানে দেখেন 1 নাম্বার স্টেপে বলতেছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আর 2 নাম্বার স্টেপে বলতেছে না আপলোড এ আইডি। তো এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা জিমেল বসাতে হবে, যে জিমেলটার মধ্যে কোনো প্রকার ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই। এরকম জিমেল বসিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর ওই জিমেলে একটা কোড যাবে, কোডটা এনে এখানে বসিয়ে আবার নেক্সটে ক্লিক করবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে চুজ এ টাইপ অফ আইডি। এখানে আপনাদেরকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি কার্ড এখানে সিলেক্ট করে সাবমিট করতে হবে। এখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করতে পারেন। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের বলতেছে 48 ঘন্টা অপেক্ষা করার জন্য। তো এখানে 48 ঘন্টা অপেক্ষা করার দরকার হয় না, সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যে রিভিউ চলে আসে যদি ফেসবুকের সার্ভার ভালো থাকে। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা এই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব। তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। তো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে পজিটিভ রিভিউটা কেমন হয়। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, আপনারা এখানে জয়েন করে নেবেন। আমরা প্রতিনিয়ত ফেসবুকের যাবতীয় আপডেট টেলিগ্রামে দিয়ে থাকি। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমাদের কাছে 2টা মেইল দিয়েছে। একটা হচ্ছে কনফার্ম টু দিস ইমেইল অথবা নিউ মেইল অ্যাডেড অ্যাট ফেসবুক এরকম আসতে পারে, আরেকটি থাকবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পজিটিভ রিভিউটা আসার পরে আমরা কিভাবে আপনাদের কাজটা করে দেব। যখন আমরা আপনাদের আইডিতে ফেসবুকের কার্ড বা সেলফি সাবমিট করি, ভিডিও সেলফি সাবমিট করার পরে ফেসবুক যখন আমাদের কাছে এরকম মেইল দেয়, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হাই, তারপরে দেখতে পাচ্ছেন লেখা থাকবে আইডির নাম। এখানে কিন্তু আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে। আপনি যদি আমাদের কাছে লক আইডি আনলক করতে দেন বা টু ফ্যাক্টর বাইপাস করতে দেন তাহলে কিন্তু এই একই পদ্ধতি। তো এখানে দেখবেন আপনার আইডির ফার্স্ট নেম লেখা আছে, নিচের দিকে দেখবেন ব্লু কালারে লেখা থাকবে ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট। তো এরকম মেইল আসলে বুঝবেন আমরা আপনার 99% কাজ কমপ্লিট করে রেখেছি, এখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আমরা যদি আপনাদেরকে যদি টু ফ্যাক্টরের কাজ আমাদের দেন তাহলে আমরা আপনাদের ফোন থেকে টু ফ্যাক্টরের কাজ করে দিব। আপনাদের কাছে ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের ফোন থেকেই কাজ করে দেওয়া হবে টু ফ্যাক্টরের। এরকম সার্ভিস কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাবে, আর কেউ কিন্তু এভাবে ভিডিও কলের মাধ্যমে কাজ করে দিবে না টু ফ্যাক্টর বাইপাসের। আর যদি লক আইডি আনলক করতে দেন তাহলে ঠিক একই পদ্ধতিতে আমরা পজিটিভ রিভিউ আসার পরে আপনাদের কাছে স্ক্রিনশট দেবো, তখন আপনাদেরকে পেমেন্ট করতে হবে, তারপর আমরা লক আইডি আনলক করে দেবো। তো এখান থেকে আমরা ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এইখানে 2 সেকেন্ড চেপে ধরে কপি ইউআরএলে ক্লিক করব। কপি ইউআরএলে ক্লিক করার পরে এখানে যে ব্রাউজারের মধ্যে কোনো প্রকার ফেসবুক আইডি লগ ইন নেই এরকম একটা ব্রাউজার বেছে নিতে হবে। ব্রাউজার বেছে নেওয়ার পরে ওই ব্রাউজারের সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখান থেকে কপি ইউআরএল এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে গো বা এন্টার বাটনে ক্লিক করে দিব। এরপর দেখবেন লেখা আছে সেভ ব্রাউজার, আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো। তারপর দেখেন লেখা আছে কনফার্ম টু অ্যাক্সেস ইউর ফোন, আমরা এখান থেকে নোটে ক্লিক করবো। এরপর দেখবেন লেখা আছে টার্ন অফ টু ফ্যাক্টর, আর একটি এখানে লেখা আছে অ্যাড নিউ নাম্বার। তো আপনারা যদি টু ফ্যাক্টরটা অফ করতে চান তাহলে আপনারা অবশ্যই টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করবেন, আর যদি নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ নাম্বারে ক্লিক করবেন। তো আমি যেহেতু টু ফ্যাক্টরটা
এখান থেকে বন্ধ করব। তো তার জন্য আমরা টার্ন অফ টু ফ্যাক্টর এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর ওকের মধ্যে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমার আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে। তো এইভাবেই আমরা আপনাদের টু ফ্যাক্টর ভেরিফিকেশনের কাজগুলো করে দিব। তো সবাই এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো। তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক, এবং বিশ্বের যে কোনো কান্ট্রির কাজ আমরা করে দিতে পারবো। তবে অবশ্যই পেমেন্টের মেথডে কিন্তু বাইন্যান্স সাপোর্ট থাকতে হবে। আপনারা যদি ইন্ডিয়া থেকে আমাদের কাজ দেন তাহলে কিন্তু আমরা সে কাজও করে দিতে পারবো। বিশ্বের যে কোনো কান্ট্রির কাজ করে দিতে পারবো, তবে পেমেন্ট করতে হবে বাইন্যান্সের মাধ্যমে। তো চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।